আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ইংলিশ সেকেন্ড প্রোগ্রাম আর রাইট ফ্রম অফ ভার্বস, যেটি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। বন্ধুরা আমি এখানে সলভ করব এসএসসি কুমিল্লা বোর্ড 2019 সালের কোশ্চেনটি। বন্ধুরা রাইট ফ্রম অফ ভার্ব করতে গেলে আপনি আগে প্যাসেজটা ঠিকমতো পড়বেন। প্যাসেজটা পড়ে একটা আইডিয়া নেবেন যে প্যাসেজটাকে প্রেজেন্ট করা আছে নাকি পাস্ট করা আছে। টেন্স ও লাগবে। টেন্স পড়ার জন্য আমি দুটো ওয়ার্ড শেখাবো, ওয়া হলে ফিউচার আর ল হলে পাস্ট। আপনার মোটামুটি এই দুটো ওয়ার্ড দিয়ে টেন্স পড়া শেষ হবে, কারণ ব আমি খেলাটি দেখবো, আমি পড়বো, আমি বলতেছিলাম, শিখতেছিলাম, এগুলা ব হলে ফিউচার, ল হলে পাস্ট। টেন্স পড়া শেষ। আপাতত এখান থেকে আপনি সাপোজ 10টা গ্যাপ আছে, 10টি গ্যাপ থেকে আপনি 5টি আগে ক্লিয়ার করেন যে এই 5টি ওয়ার্ড এই 5 জায়গায় বসতে পারে, তাহলে কিন্তু আপনার কাছে থাকে আর 5টি গ্যাপ। এই 5টি গ্যাপ থেকে আপনি আবার 2টা বা 3টা ইজি করে বসান, তখন থাকে আপনার কাছে আর 2টি। তখন আপনার কাছে 2টি থেকে 2টি গ্যাপ বসানো অনেক ইজি হবে। তাহলে আপনি এই সিস্টেমটা অ্যাপ্লাই করলে আপনার কাছে রাইট ফ্রম ভার্ব অনেক ইজি হয়ে যাবে। স্ট্যান্ড মানে দাঁড়ানো, ওয়ার্ক মানে কাজ করা, কমিট মানে হলো প্রতিজ্ঞা করা, রেসপেক্ট মানে শ্রদ্ধা, অকার মানে ঘটা, নো মানে জানা, হ্যাভ মানে আছে, ফলো মানে অনুসরণ করা, রিমেম্বার মানে স্মরণ করা, স্যাক্রিফাইস মানে ত্যাগ করা। ওকে। লাভস ফর অনস কান্ট্রি অ্যাজ প্যাট্রিয়টিজম। Everyone should exert love for his country. Many of our freedom fighters their lives in 1971 for the sake of our country. 1971 সালে অনেক মুক্তিযোদ্ধারা কি করছে, ত্যাগ করছে জীবনটা। The countrymen them forever. তাহলে প্যাসেজটা কিন্তু এখানে প্রেজেন্ট করা আছে, আবার আর আছে এখানে প্রেজেন্ট করা আছে, আবার পাস্টও করা আছে, এখানে শুড আছে, মিলানো, মিক্স হয়ে। তাহলে আমাদেরকে একটু বুঝে লিখতে হবে। এবং এখানে আমরা একটা সেকেন্ড একটা বুদ্ধি শিখে, আমরা গ্যাপের পরে যদি বাই থাকে, এস থাকে বা উইথ থাকে, তিনটা জিনিস। গ্যাপের পরে বাই, এস বা উইথ থাকলে প্যাসিভ ফর্ম। নরমালি এটা কিন্তু 70% মিলবে যে গ্যাপের পরে বাই, এস, উইথ। আপনি একটু দেখবেন যে সাবজেক্ট নিজে কাজটি করতে পারবে না। সাবজেক্ট যদি নিজে কাজটা করে তাহলে অ্যাক্টিভ, আর না করলে প্যাসিভ হবে। সাবজেক্ট যদি নিজে না কাজটা করতে পারে তাহলে কি হবে, প্যাসিভ হবে। আর বাকি বললাম যে গ্যাপের পরে বাই, এস, উইথ। নরমালি এটা মিলে যায়, যে দুই এক ক্ষেত্রে আলাদা হয়। লাভস ফর অনস কান্ট্রি, ভালোবাসা একজনের দেশের জন্য, অ্যাজ প্যাট্রিয়টিজম, এখানে এস আছে। তাহলে আমরা গ্যাপের পরে বললাম এস আছে, তাহলে প্যাসিভ করে লিখতে হবে। প্যাসিভ করে লেখার নিয়মও তিনটা, বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অথবা মোডাল ভার্ব প্লাস বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আর নরমালি গেট এবং গট থাকে, গেট অথবা গট, এরপর কি বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল। এই তিন ভাবে প্যাসিভ করে লেখা হয়। ওকে। লাভস ফর অনস কান্ট্রি অ্যাজ প্যাট্রিয়টিজম, তাহলে আমরা এই নিয়মটা পেয়ে গেলাম যে গ্যাপের পরে বাই, এস, উইথ আছে, তাহলে সাবজেক্টও আছে, তাহলে প্যাসিভ করে লিখবো। কিন্তু তারপর আমরা দেখি যে সাবজেক্ট নিজে কাজটা করতে পারে কিনা। লাভস ফর অনস কান্ট্রি ইজ প্যাট্রিয়টিজম, দেশের প্রতি ভালোবাসা, এটাকে বলে দেশপ্রেমিক। এখন দেশের প্রতি ভালোবাসা কারা, আমরা। তাহলে এখানে কিন্তু সাবজেক্ট তার কাজটা নিজে করতে পারে না, তার মানে এখানে আমাকে প্যাসিভ করে লিখতে হবে। তাহলে এখানে দেশের প্রতি ভালোবাসা কে বলা হয় বা জানা হয় দেশপ্রেমিক হিসাবে। তাহলে এখানে প্যাসিভ, এইটা নিয়মটা আমরা দেখব। ভার্ব এখানে নো আছে, তাহলে ইজ নোন, দেশের প্রতি ভালোবাসাটা কি হলো, ইজ নোন অ্যাজ প্যাট্রিয়টিজম, দেশপ্রেমিক হিসেবে পরিচিত। এভরিওয়ান শুড, এখানে শুড একটা মোডাল ভার্বের পরে অল টাইম প্রেজেন্ট বসে। এভরিওয়ান শুড ড্যাশ এ গ্রেট লাভ ফর হিজ কান্ট্রি, প্রত্যেকের কি উচিত, থাকা উচিত। বন্ধুরা হ্যাভ বা হ্যাজ বসে থাকা অর্থে। আমার একটি বই আছে, আই হ্যাভ আ বুক। আমার একটি কলম আছে, আই হ্যাভ আ পেন। মানে হ্যাভ হ্যাজ থাকে বাংলা ইয়াসি বা ইয়াসো। তাহলে প্রত্যেকের থাকা উচিত, তাহলে এখানে শুড হ্যাভ। তাহলে হ্যাভ কেন বসলো, শুড হবে মডাল ভার্ব, এরপরে পাস্ট করার পর এসকো ভার্ব। প্রত্যেকের থাকা উচিত এ গ্রেট লাভ ফর হিজ কান্ট্রি, তার দেশের প্রতি ভালোবাসা। মেনি অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স their lives in 1971 for the sake of our country. এখন দেখেন এই ঘটনাটি খেয়াল করেন, 1971 সালে কি হয়েছে, many of our freedom fighters, অনেক স্বাধীনতা যোদ্ধারা কি করছে, ত্যাগ করছে। যে ঘটনা যেহেতু আগে, তাহলে পাস্ট করে লিখব। স্যাক্রিফাইস মানে ত্যাগ করছে বা উৎসর্গ করেছে, ত্যাগ করছে তার জীবনটা
ফর দ্য সেক অফ আওয়ার কান্ট্রি, দেশের খাতিরে বা দেশের জন্য। দ্য কান্ট্রিমেন, দেশের লোকজন, দেম ফর এভার, দেশের লোকজন চিরদিন স্মরণ করেছিল না করবে, স্মরণ করবে। যারা মারা গেছে তাদেরকে আমরা স্মরণ করব। যেমন কয়েকদিন আগে চলে গেল কি 26শে মার্চ, আমরা কিন্তু স্মরণ করছি, অর্থাৎ স্মরণ করব আছে ফিউচার। তার মানে কি স্মরণ, এখানে ভার্ব আছে রিমেম্বার, তাহলে আমরা লিখব উইল রিমেম্বার, স্মরণ করব, উইল রিমেম্বার, REMEMBER। এখানে পাস্ট করা এখন স্কোপ নাই, স্মরণ করব তাদেরকে সব সময়ের জন্য। সাম পিপল আর পারসিস্টেন্টলি মানে হলো নির্বিচ্ছিন্নভাবে, ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। এখন দেখেন কিছু লোক কি কাজ করে না করেছিল না করবে না করতেছে। কিছু লোক দেশের জন্য কি, কিছু লোক দেশের উন্নয়নের জন্য কাজ করে না করবে না করতেছে, করতেছে চলমান কাজটা কিন্তু করতেছে। তাহলে আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। সাম পিপল আর ওয়ার্কিং, কিছু লোক কি হচ্ছে কাজ করতেছে, তারা কিন্তু কাজটা করা বন্ধ করে নাই, নির্বিচ্ছিন্নভাবে ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, দেশের উন্নয়নের জন্য। দে আর অলসো প্যাট্রিয়টস, তারা হলো কি দেশপ্রেমিক, তারাও কি দেশপ্রেমিক, কারণ শুধু যে জীবন দিয়ে তা না, তারা নির্বিচ্ছিন্ন কাজ করে, তারাও কি দেশপ্রেমিক, কারণ তারা দেশের কল্যাণের জন্য কাজ করে দেশটাকে একটা লক্ষ্যে পৌঁছায়। ওকে, এভরিবডি ড্যাশ এ প্যাট্রিয়ট। এখান থেকে খেয়াল করবেন, যদি কোনো নাউনের আগে ইস, এভরি বা নো, আমি বললাম এখানে দেখালাম ইএস না, কিন্তু ইস, এভরি বা নো, যদি এই তিনটা অর্থ কোনো নাউনের আগে থাকে তখন কিন্তু সিঙ্গুলার হয়ে যায়। এগেন রিপিট, যদি কোনো নাউনের আগে ইস, এভরি বা নো তিনটা অর্থ থাকে তখন কিন্তু এটা সিঙ্গুলার হয়ে যায়, তখন আমাদের কিন্তু ভার্বের সাথে এস বা ইএস বলবে। এভরিবডি ড্যাশ এ প্যাট্রিয়ট। এখন প্রত্যেকে কি করে, শ্রদ্ধা করে, প্রত্যেকে কি করে, শ্রদ্ধা করে, রেসপেক্ট, RESPECT। এখানে তো অবশ্যই রেসপেক্টস হবে, কারণ এখানে কিন্তু এবি আছে। প্রত্যেকে শ্রদ্ধা করে একজন দেশপ্রেমিককে। when any natural calamity in the country, যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় দেখেন ঘটে না ঘটেছিল না ঘটবে, পরে দেখেন এ প্যাট্রিয়ট বাই দ্য অ্যাফেক্টেড পিপল, তো যখন দেশে কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে যারা দেশপ্রেমিক তারা কিন্তু কি হয় ওই লোকজনের পাশে চলে আসে। আবার লাইনটা খেলে, যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে যারা দেশপ্রেমিক তারা কি তাদের পাশে গিয়ে হাজির হয়। তাহলে when any natural calamity occur, OCCOER, যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে, এখন অকার হবে নাকি অকার হবে, এই যে একটা ওয়ার্ড এনি আছে, কিন্তু এনি দ্বারা সিঙ্গুলারকে বোঝানো হয়, তাহলে এখানে কিন্তু অকার হবে। যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে দেশের মধ্যে, এই প্যাট্রিয়ট বাই দ্য অ্যাফেক্টেড পিপল। এবার একটু খেয়াল করতে হবে, একটু ক্রিটিক্যাল এই জায়গাটা, কারণ বোর্ড হলো কুমিল্লা বোর্ড, নরমালি ঢাকা বোর্ডে কিন্তু বন্ধুরা অনেক ইজি আসে, কুমিল্লা বা চট্টগ্রামে একটু কঠিন আসে। বাই দ্য অ্যাফেক্টেড পিপল, ক্যাপের পরে বাই আছে, তাহলে এই নিয়মটা হওয়ার কথা। এখন দেখেন এই যে বাই দ্য অ্যাফেক্টেড পিপল, এখন যে যারা দেশপ্রেমিক তারা যাই হলো যারা আক্রান্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে, তাহলে এখানে সাবজেক্ট হলো প্যাট্রিয়ট, এই প্যাট্রিয়টই কিন্তু যাচ্ছে হলো অ্যাফেক্টেড পিপলের কাছে। তার মানে এখানে এই প্যাট্রিয়ট কিন্তু তার সাবজেক্ট তার নিজের কাজটা কি নিজেই করতে পারে, সো এখানে প্যাসিভ করে কোনো স্কোপ নাই। তার মানে এখানে এই প্যাট্রিয়ট একজন দেশপ্রেমিক দাঁড়ায় বাই দ্য অ্যাফেক্টেড পিপল, তাদের পাশে দাঁড়ায় আক্রান্ত লোকদের পাশে, তাহলে এখানে স্ট্যান্ড হবে, STAND, স্ট্যান্ড, স্ট্যান্ড হবে না স্ট্যান্ডস হবে, এখানে এ আছে কিন্তু এখানে স্ট্যান্ড। আমি আবার বললাম এই যে বোন, এখানে আপনি আগে দেখবেন বাই এস, আপনি আগে দেখবেন বাই এস উইথ আছে কিনা, সব জায়গায় থাকে না, এই এস আছে এখানে বাই আছে, এইগুলো হলো নরমালি প্যাসিভ ফর্ম। কিন্তু আপনি একটু প্যাসিভ হওয়ার পরে একটু খেয়াল করবেন, নরমাল 90% ক্ষেত্রে মিলে এই যে বোর্ডগুলো বললাম এগুলো ক্রিটিক্যাল করে একটু, তাহলে আপনি দেখবেন যে সাবজেক্ট নিজে কাজটা করতে পারে কিনা, নিজে কাজটা করলে অ্যাক্টিভ হবে, নাহলে প্যাসিভ হবে। যেহেতু এখানে প্যাট্রিয়ট তার নিজের কাজটা করতেছে, তার এখানে অ্যাক্টিভ হবে, স্ট্যান্ড বসে গেল। ওকে, উই দ্য ফুটপ্রিন্টস অফ দ্য প্যাট্রিয়টস, ফুটপ্রিন্ট মানে হলো পদাঙ্ক বা পদচিহ্ন, যারা ভালো কাজ করতেছে আমরা তাদেরকে অনুসরণ করব, আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করব। এখন দেখেন উই দ্য ফুটপ্রিন্টস অফ দ্য প্যাট্রিয়টস, আমাদেরকে তাদেরকে অনুসরণ করা উচিত। এখানে আবার উই শুড রিট্রেন ফ্রম এনি ক্রাইম দ্যাট, আমরা কিন্তু এখানে অনুসরণ করব বলতে পারতাম, অনুসরণ করব, কিন্তু যেহেতু এখানে পরের বাক্যটা আমাদের শুড আছে, তাহলে আমাদেরকে এখানেও শুড ফলো অনুসরণ করা উচিত। শুড যেহেতু শুড একটা মডেল ভার্ব, এই জন্য পরে কিন্তু প্রেজেন্ট ফর্ম বসে। আমরা তাদেরকে তাদের পদাঙ্ক বা পদচিহ্ন অনুসরণ করব।
we should retain from dash any crime that is harmful for our country. We should retain, আমরা বিরত থাকবো। এই যে from আছে প্রিপজিশন এর পরে কি হবে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, তাহলে আমরা থাকবো বিরত এনি ক্রাইম, যে কোনো অন্যায় থেকে, দ্যাট ইজ যেটা হলো ক্ষতিকর ফর আওয়ার কান্ট্রি, দেশের জন্য যেটা ক্ষতিকর। আমাদের উচিত হবে বিরত থাকা ফ্রম কমিট, মানে কি মানে প্রতিজ্ঞা থেকে, আমাদের থাকে প্রতিজ্ঞা যে আমরা যে কোনো অন্যায় কাজ দেশের জন্য করব না। তাহলে যেহেতু ফ্রম আছে প্রিপজিশন, তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে, তাহলে কমিট থেকে কমিটিং হবে। সি ও এম আই টি ছিল কমিট, সি ও এম আই টি কমিট ছিল, বাট কমিটিং হলে কিন্তু ডাবল টি হবে, অর্থাৎ ভার্বের সাথে প্রিপজিশন থাকলে বেস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ইংলিশ এন্ড প্রোগ্রাম আর রাইট ফর্ম অফ ভার্বস। আমি এখানে এসএসসি রাজশাহী বোর্ড 2019 সালের কোশ্চেনটি সলভ করব। বন্ধুরা, রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে আপনি প্যাসেজটা আগে দেখবেন, যেটা কি প্রেজেন্ট ফর্মে আছে তাহলে প্রেজেন্ট ফর্ম হবে, পাস্ট হলে পাস্ট ফর্ম হবে। আর সব প্রেজেন্ট এবং পাস্ট মিলাই লেখা থাকে, সেটা আপনি খেয়াল রাখবেন। আর সেকেন্ড খেয়াল রাখবেন, যেমন এখানে 10টা গ্যাপ আছে, 10টি গ্যাপ থেকে আপনি 5টা গ্যাপের মধ্যে আগে ভার্বগুলো বসান, তাহলে এখন কি থাকলো, 5টা থাকলো। এখন 10টা থেকে যখন 5টা হয়ে যাবে, এখন 5টা থেকে 3টা বসান, এরপরে দেন 2টা থেকে 2টা বসানো অনেক ইজি হবে, অর্থাৎ আপনি আগে 5টা ক্লিয়ার করেন। ওকে, এখানে যে ওয়ার্ডগুলো আছে, ফর্ম মানে আকার দেওয়া, কনসিডার মানে বিবেচনা করা, ওটু মানে ঋণী, টেক মানে নেওয়া, রেসপেক্ট মানে শ্রদ্ধা, সাকসিড মানে সফলতা, অ্যাকোয়ার মানে অর্জন করা, অ্যাডমিট মানে ভর্তি, ফরগেট মানে ভুলে যাওয়া, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পাওয়া। ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন, একটা শিক্ষা প্রতিষ্ঠানে টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, ছাত্র শিক্ষকের সম্পর্কটা ইজ টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন একটা জিনিস খেয়াল করি, এই যে ইজ বিভাগ, বি ভার্বের পরে হয় ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা ভার্ব প্লাস আইএনজি বসে, ভার্ব প্লাস কি বসে, আইএনজি বসে। বি ভার্বের পরে হয় ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা ভার্ব প্লাস আইএনজি বসে। তাহলে এখন আমরা দেখবো যে মানে প্যাসিভ ফর আছে কিনা। নরমালি প্যাসিভ ফর হয় গ্যাপের পরে যদি বাই থাকে, অ্যাস থাকে আর উইথ থাকে, তিনটা থাকলেই প্যাসিভ হবে এবং এরপর সাবজেক্ট থাকতে হবে, তাহলে প্যাসিভ হবে। তারপর আপনি একটু খেয়াল করবেন যে প্যাসিভ হচ্ছে কিনা। তাহলে দেখেন, ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন, একটা শিক্ষা প্রতিষ্ঠানে, টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, ছাত্র শিক্ষকের সম্পর্কটা ইজ ড্যাশ টু বি মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে বিবেচনা করা হয়। এখানে সাবজেক্ট হলো টিচার স্টুডেন্ট রিলেশনশিপ। একটা সম্পর্ক কখনো নিজেকে নিজে কি করতে পারে না, বিবেচনা করতে পারে না, জাস্টিফাই করতে পারে না। অর্থাৎ এই সেন্টেন্সের সাবজেক্ট নিজেকে নিজে কি করে, নিজের কাজটা নিজে সম্পন্ন করতে পারে না, কারণ একটা সম্পর্ক কখনো নিজেকে নিজেকে চিনাইতে পারে না, তার জন্য অন্য লোক লাগবে। তাহলে এই সেন্টেন্সটা কি, আমাকে সাবজেক্ট কিন্তু নিজের কাজ নিজে করতে পারে না, তার মানে কি প্যাসিভ করে লিখতে হবে। তাহলে এখানে ইজ কনসিডারেড, সিওএন কন সিডিইআরইডি। ওকে, যেহেতু সাবজেক্ট নিজের কাজটা করতে পারে না, তাহলে আমাকে প্যাসিভ করে লিখতে হবে। ইট ইজ সাচ অ্যান রিলেশনশিপ, এটা এমন একটা সম্পর্ক, দ্যাট ইজ সেম, এখানে ভার্ব প্লাস বিভাগ, তাহলে প্যাসিভ অথবা ভার্ব প্লাস আইএনজি করতে হবে। কিন্তু ইট দ্বারা আগের সেন্টেন্সের এটাকে বোঝানো হয়েছে, রিলেশনশিপটাকে, কিন্তু আগের সেন্টেন্সের সাবজেক্ট নিজেকে বোঝাতে পারে নাই, তার মানে এখানে প্যাসিভ করে লেখা লাগছে, তাহলে এখানেও কি লাগবে, প্যাসিভ করে লেখা লাগবে। তাহলে ইট ইজ সাচ অ্যান রিলেশনশিপ, এটা এমন একটা সম্পর্ক, দ্যাট ইজ অন দ্য বেসিস অফ মিউচুয়াল, যেটাকে আকার দেওয়া হয়, ফ্রম FORMED, যেটাকে আকার দেওয়া হয় অন দ্য বেসিস অফ মিউচুয়াল, অন দ্য বেসিস ভিত্তি অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। কেন আন্ডারস্ট্যান্ডিং হবে, এই অফ একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে ভার্ব প্লাস ভার্বের V1 এর সাথে আইএনজি বসে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে। তাহলে এখানে অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, তাদের বোঝাশোনার উপর, আন্ডারস্ট্যান্ডিং, STANDING, আন্ডারস্ট্যান্ডিং, তার বোঝাশোনা। স্টুডেন্ট অলওয়েজ ড্যাশ টু হিজ টিচার, ছাত্রছাত্রী সবসময় কি ঋণী থাকে। তাহলে এখন স্টুডেন্ট কয়জন, এখানে একজন, আমরা OW। এখন দেখেন, এখানে কিন্তু স্টুডেন্ট একজন বোঝানো হয়েছে, এখানে কিন্তু স্টুডেন্ট লেখা নেই এবং এখানে কিন্তু অলওয়েজ লেখা আছে। যদি কোনো বাক্যের মধ্যে অলওয়েজ, সামটাইম, অফেন, জেনারেলি, ডেইলি, নরমালি, ইউজুয়ালি, অকেশনালি থাকে, রাইট ফর্ম ভাবে 3 নাম্বার নিয়ম আছে, তাহলে কিন্তু এখানে এস বাই এ যুক্ত করতে হয়। যেহেতু এখানে স্টুডেন্ট একজন, তাহলে এখানে এস হবে। ঋণী থাকে কার কাছে, ঋণী থাকে তার টিচারের কাছে, বিকজ হি ক্যান নট বাট হেল্প ফর দেম
ইন কেস অফ ড্যাশ। এখন দেখেন এই হি ক্যান নট বাট, এই ক্যান নট বাট কোথায় বসে? ক্যান নট বাট আমরা জানি মাস্ট, মাস্ট হয় অ্যাফার্মেটিভের জন্য, আর মাস্ট থেকে নেগেটিভ করলে ক্যান নট বাট বসে, ক্যান নট বাট বসে। তার মানে কি হলো, মাস্ট হলো অ্যাফার্মেটিভের জন্য আর নেগেটিভের জন্য কি হয় ক্যান নট বাট। তার মানে এই মাস্ট আর ক্যান নট বাটের জন্য সেম অর্থ। তাহলে মাস্ট একটা মডাল ভার্ব, পরে কি হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ভার্বের V1 হয়। তাহলে মাস্টের পরিবর্তে যেহেতু ক্যান নট বাট, তাহলে এখানেও কি ভার্বের V1 হবে। তাহলে টু হিজ টিচার বিকজ হি ক্যান নট বাট মানে সে অবশ্যই টেক হেল্প, এখানে প্রেজেন্ট ফর্ম নিতে হবে, টেক হেল্প সাহায্য নিবে ফ্রম দেম তাদের কাছ থেকে, ইন কেস অফ দ্যাশ নলেজ জ্ঞান অর্জন করার জন্য, অ্যাকর্ডিং নলেজ। কিন্তু অফ প্রিপজিশন আমরা একটু আগে বললাম, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে ACQUIR অ্যাকর্ডিং নলেজ। পরের বাক্যটি দ্য সেন্সিবল স্টুডেন্ট, সচেতন ছাত্রছাত্রীরা নেভার ড্যাশ দেয়ার টিচার, যারা সচেতন ছাত্রছাত্রী তারা কিন্তু কখনোই কি ভুলে যায় না। তাহলে এখানে ফরগেট আছে, এখন ফরগেট হবে নাকি ফরগেটস হবে? ফরগেট হবে। কারণটা কি? এর কারণটা হলো এখানে আছে কিন্তু প্লুরাল ফর্ম দেয়ার টিচার্স, মদিকন্তু দে ড্যাশ দেয়ার মেমোরেবল টিচার্স রুল, তারা অন্যদিকে তারা কি করে আরো মেনে চলে তাদের স্মরণীয় টিচারের কথাগুলো। এখন এখানে যে ওয়ার্ড দুটো আছে এখানে হবে অ্যাডমিট, এই অ্যাডমিট মানে ভর্তি হওয়া না, কিন্তু এখানে অ্যাডমিট মানে লালন করা বা ধারণ করা, তারা ধারণ করে, আর অন্য কোনো ওয়ার্ড নেই এরকম এর মতো। দে অ্যাডমিট তারা ধারণ করে বা লালন করে, দে আর মেমোরেবল টিচার্স রুল তাদের স্মরণীয় শিক্ষকের কথাগুলো, হুইচ হেল্প দেম যেটা সাহায্য করে তাদেরকে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এখানে হেল্প একটা ভার্ব, হেল্প ভার্ব। এখন একটা জিনিস আমি বলি, এখানে একটা বাক্যে দুটো ভার্ব হলে একটা ফিনাইট ভার্ব বা ফাইনাইট ভার্ব, একটা হয় নন ফিনাইট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব। ওকে, একটা বাক্যে যখন দুটো ভার্ব থাকে, একটা ফিনাইট একটা নন ফিনাইট, তাহলে হেল্প একটা ফিনাইট ভার্ব, তাহলে এখানে কি হবে নন ফিনাইট হবে। নন ফিনাইট করা যায় তিন ভাবে, ইনফিনিটিভ, জিরান্ট আর পার্টিসিপল। নন ফিনাইট করা নিয়ম হলো ইনফিনিটিভ, জিরান্ট আর পার্টিসিপল। তাহলে আমরা এখানে ইনফিনিটিভ করি, তাহলে এখানে যে ওয়ার্ডগুলো আছে, তাহলে হুইচ হেল্প দেম যারা টিচারের কথাগুলোকে লালন করে বা ধারণ করে, সেটা সাহায্য করে তাদের কি করতে, সাকসিড হওয়ার জন্য। তাহলে এখানে ইনফিনিটিভ মানে কি আমরা জানি, ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা ইনফিনিটিভ। আর ভার্ব প্লাস আইএনজি কাজ করে নাউন, তাকে বলে জিরান্ট। ওকে, তাহলে এখানে টু সাকসিড, ACUCCEED, এটা মনে হচ্ছে পাস্ট, কিন্তু এটা কিন্তু আসলে প্রেজেন্ট ফর্ম। এটা সাকসিড কিন্তু প্রেজেন্ট ফর্ম, সাকসিডেড পাস্ট ফর্ম, খেয়াল করে। তাহলে এটা কিন্তু ইনফিনিটিভ হয়ে গেল, কারণ একটা বাক্যে যখন ফিনাইট হয় পরেরটা নন ফিনাইট হবে। নন ফিনাইট করা যায় তিন ভাবে, ইনফিনিটিভ, জিরান্ট আর পার্টিসিপল। তাহলে আমরা এখানে নন ফিনাইট করলাম, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এই যে ভার্বগুলা মেক, ফিল, নিড, লেট, ওয়াজ, হেল্প, ডেয়ার, হেয়ার, এই ভার্বগুলো যদি কখনো বসে তাহলে পরবর্তী ভার্বগুলোর মধ্যে আর নন ফিনাইটিভ করা যাবে না। আবার বললাম, যদি এই ভার্বগুলো আগে বসে তাহলে পরবর্তী যে ভার্বটা হবে, নরমালি বাক্যের পাশাপাশি একটা যদি ফিনাইট ভার্ব হয় তাহলে পরবর্তী কি নন ফিনাইট হবে। কিন্তু যদি এই ভার্বগুলো বসে তাহলে পরেরটা নন ফিনাইট হবে না, তখন ফিনাইট হয়ে যাবে। তাহলে আমরা কি করব, তাহলে এটা আমরা টুটাকে বাদ দিয়ে লিখবো। আর এই যে বাক্যের আগে যদি ফিনাইট ভার্ব বসে, পরে যে নন ফিনাইটিভ ভার্ব বসে, কিন্তু এই যে আমরা ফিনাইট ভার্ব বসা সত্ত্বেও এখানে এই যে ওয়ার্ড হেল্প, এই যে ভার্বগুলো থাকে আগে, তখন কিন্তু আর নন ফিনাইট করা যাবে না, তখন এই টুটা উঠে যাবে বা উজ্জ থাকে। এই যে টুটা উঠে যাওয়া এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ। আমি আবারও বললাম, যখন একটা বাক্যে আগে ফিনাইট ভার্ব হয় তারপর একটা নন ফিনাইট হয়, কিন্তু যদি এই ভার্বগুলো থাকে তখন আর নন ফিনাইট হবে না, সেক্ষেত্রে এই টুটা উঠে যাবে। আর এই টু উঠে যাওয়াকে বলে বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ, এজন্য কিন্তু টুটা এখানে বসে নাই। ক্লাস বাক্যটি, সো দে অলওয়েজ ড্যাশ দেয়ার টিচার, সুতরাং তারা সবসময় কি করে মেনে চলে বা শ্রদ্ধা করে। যদি এখানে অলওয়েজ আছে, অলওয়েজ আমরা জানি অলওয়েজ কিন্তু অলওয়েজ এটা প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করে, সামটাইম, অফেন, জেনারেলি, ডেইলি, নরমালি, ইউজুয়ালি, এটা একই রকম। তাহলে এখানে কিন্তু প্রেজেন্ট করা হবে, তার মানে এখানে রেসপেক্ট হবে, রেসপেক্ট, তারা সবসময় কি করে শ্রদ্ধা জানায়। তাহলে এখানে কিন্তু যেহেতু দে আছে, তার মানে এখানে রেসপেক্ট হবে, প্লুরাল করা স্কোপ না, এখানে এস কিন্তু হচ্ছে না। আশা করি বুঝতে। আসসালামু
আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ইংলিশ সেকেন্ড প্রোগ্রামার রাইট ফ্রম ভার্বস। বন্ধুরা, আমি এখানে সলভ করব এসএসসি ঢাকা বোর্ড 2019 সালের কোশ্চেনটি। খেয়াল করে আমরা এখানে যে অর্থগুলো দেওয়া আছে, রিমেম্বার মানে স্মরণ করা, থিঙ্ক মানে চিন্তা করা, ডাই মানে মৃত্যু, বি মানে হওয়া, বি ভার্ব এমিসার অজয় যে কোনো ভার্ব ইউজ করতে হবে, ডিফেন্ড মানে প্রতিরক্ষা, অনার মানে সম্মান, ইন্সপায়ার মানে উৎসাহ, স্যাক্রিফাইস মানে ত্যাগ স্বীকার করা। প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু। দেশপ্রেমিক হলো একটা কি মহৎ গুণ। ইট এ ম্যান টু শেক দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড। ইট ড্যাশ এ ম্যান, এটার কারণে কি একজন লোক ঝরান দ্য লাস্ট ড্রপ শেষ রক্ত ফোঁটাটা, টু দ্য ফ্রিডম স্বাধীনতার জন্য অফ হিজ কান্ট্রি। তাহলে দেশপ্রেমিক হলো কি একটা মহৎ গুণ, এটা উৎসাহ দেয়। ইট কোন পার্সন আছে? থার্ড পার্সন। এটা উৎসাহ দেয় একজন ব্যক্তিকে, দেশপ্রেমিক একটা মহৎ গুণ, এটা উৎসাহ দেয় একজন ব্যক্তিকে ঝরানোর জন্য রক্তটা শেষ ফোঁটাটা। মানে ইট ইন্সপায়ার, এখান থেকে আমরা এই যেখানে আছে ইন্সপায়ার, যদি ইট থার্ড পারসন সিঙ্গুলার তাকে হবে ইন্সপায়ার্স হবে, INSPIRES ইন্সপায়ার্স হবে, কারণ ইট থার্ড পারসন সিঙ্গুলার, এখানে ইজ বাই যুক্ত। এটা উৎসাহ দেয় একজন ব্যক্তিকে টু শেড ঝরানোর জন্য দ্য লাস্ট ড্রপ শেষ ফোঁটাটি অফ ব্লাড। এখানে টু আছে, টুর পরে কি বসে? ভার্ব প্রেজেন্ট ফর্ম। টু প্রতিরক্ষা মানে কেন রক্ত ঝরায়? দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, তার দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য। তাহলে রক্ষা করা ইংলিশ কি? ডিফেন্ড। এখান থেকে আমরা ডিফেন্ড আছে, টুর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে এখানে ডিফেন্ডই বসে গেল। ওকে, পরের বাক্যটি, এ ম্যান উইথাউট প্যাট্রিয়টিজম, একজন ব্যক্তি দেশপ্রেম ছাড়া হয় না ভালো, দেন আ বেস্ট, পশুর থেকে। অর্থাৎ দেশপ্রেম ছাড়া একজন ব্যক্তি কি পশুর থেকে খারাপ। তাহলে এখানে একজন ব্যক্তি, একজনকে বোঝানো হয়েছে এখানে, এবং সবগুলো এটা প্রেজেন্ট ফর্ম, এখানে ইজ বসে গেল। বন্ধুরা, প্যাসেজটাকে পড়বেন, দেখবেন যে এটা মানে কোন টেন্সে লেখা আছে। অনেক সময় নরমালি মিক্স করা থাকে, এখানে প্রেজেন্ট করা আছে। ওকে, পরের বাক্যটি, তাহলে একজন ব্যক্তি দেশপ্রেম ছাড়া কি সে পশুর থেকে খারাপ। আর ট্রু প্যাট্রিয়ট, একজন সত্যিকার দেশপ্রেমিক বাই অল। তাহলে একজন সত্যিকারের দেশপ্রেমিক কি করে? সবাই কি করে? তাকে পছন্দ করে, সম্মান করে। তাহলে এখানে দেখি আমরা সম্মান করা আছে অনার। এখন এখানে দেখেন বাই অল, এখানে বাই আছে, বাইয়ের পরে একটা অবজেক্ট আছে, তার মানে এটাকে প্যাসিভ করে লিখতে হবে। প্যাসিভ করলে এখানে নিয়ম হলো তিনটা। তাহলে ইজ, এখানে যদি একজন দেশপ্রেমিক সত্যিকারের দেশপ্রেমিক সম্মান হয় সকলের দ্বারা, তাহলে এখানে প্যাসিভ করে লিখতে হবে। তাহলে এখানে লিখবো ইজ অনার্ড, HONOURED, একজন সত্যিকারের দেশপ্রেমিক সম্মানিত হয় সবার দ্বারা। হি অলওয়েজ ফর দ্য ওয়েলফেয়ার, সে সর্বদা কি করে? চিন্তা করে। এটা অলওয়েজ কিন্তু প্রেজেন্ট ফর্ম, তাহলে প্যাসিভ কিন্তু এই পর্যন্ত প্রেজেন্ট চলে আসছে। সে সর্বদা কি করে? চিন্তা করে। সে সর্বদা চিন্তা করে ফর দ্য ওয়েলফেয়ার, কল্যাণের জন্য অফ হিজ কান্ট্রি। তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে? থিংস হবে। এখানে কি হবে? থিংস এস হবে, কিন্তু কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার। সে সবসময় চিন্তা করে তার কল্যাণের জন্য, তার দেশের জন্য। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে দ্য আনপ্যাট্রিয়টিক, যে দেশপ্রেমিক না মেন, এখানে প্লুরাল লেখা আছে, দ্যাটস অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট। তাহলে যে লোকগুলি, এখানে কিন্তু প্লুরাল লেখা, যে লোকগুলি দেশপ্রেমিক না তারা চিন্তা করে তার নিজেদের জন্য, তাহলে এখানে কি? থিঙ্ক হবে, চিন্তা করে। যারা দেশপ্রেমিক তারা চিন্তা করে তাদের দেশের জন্য, আর যারা দেশপ্রেমিক না তারা চিন্তা করে তার নিজের জন্য। পরের লাইনটা, দোজ হু ড্যাশ ফর দ্য কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়ট। তাহলে যে লোকগুলি ফর দ্য কান্ট্রি, যে লোকগুলি দেশের জন্য, তারা হলো সত্যিকার দেশপ্রেমিক। তারা কি? যে লোকগুলি দেশের জন্য কি মারা যায়। তাহলে এখানে মারা যায় ইংলিশ কি? ডাই। এখন এখানে ডাই হবে নাকি ডাইস হবে নাকি পাস্ট হবে? যদি লোকগুলি একাধিক, তাহলে এখানে এস হবে না, ডাই হবে। আর যদি এখানে পাস্টে করে স্কোর না, যে লোকগুলি মারা গিয়েছিল না, যারা মারা যায় দেশের জন্য, তারা হলো কি? দেশপ্রেমিক। এই নাম্বার বাক্যটি, দে ইভেন আফটার দেয়ার ডেথ। দেখ, এবার একটু খেয়াল করবি, দে ইভেন আফটার দেয়ার ডেথ, এটা একটা প্যাসিভ বাক্য। কেমনে বুঝছি? এই যে দে সাবজেক্ট দ্বারা, দেখেন এই যে তারা, মানে যারা মারা যায় তারা, ইভেন আফটার দেয়ার ডেথ। এখন মারা যাচ্ছে যারা, এই দে কিন্তু তাদেরকে বোঝানো হয়েছে। এখন এই বাক্যের যে তাদের ইভেন আফটার ডেথ, তাদেরকে স্মরণ রাখা হয়। তাহলে এই সাবজেক্ট দ্বারা এখানে যে ভার্বটা বলবে তার অর্থ কিন্তু সে পূরণ করতে পারবে না। অর্থাৎ এই সাবজেক্ট দ্বারা এই ভার্বকে কিন্তু বোঝানো পসিবল না। এখানে যে ভার্বটা হচ্ছে, অর্থাৎ যে কোনো যারা মারা যায় আমরা স্মরণ করি, কিন্তু আমরা, তারা স্মরণ করে না। যারা মারা গেছে তারা তো স্মরণ করবে না, যারা মারা যাবে তাদেরকে আমরা স্মরণ করবো। অর্থাৎ এই সাবজেক্ট দ্বারা এখানে ভার্বটাকে বোঝানো পসিবল না। তার মানে বাক্যটাকে আমাদেরকে প্যাসিভ করে লিখতে হবে, তাদেরকে স্মরণ রাখা হবে। তার মানে উইল
will be remembered, REMEMBERED, তাদেরকে স্মরণ রাখা হয় তাদের মৃত্যুর পরেও। তারা কে স্মরণ রাখা কিন্তু আমরা, যেহেতু সাবজেক্ট দ্বারা ভাবকে বোঝানো পসিবল না, তার মানে প্যাসিভ করে লিখতে হবে। পরের বাক্যটি, দ্যাট ইজ ওয়াই, এই কারণে, দ্য ফ্রিডম ফাইটার্স হু ড্যাশ দেয়ার লাইভস, এই কারণে তারা কি করে, তাদের জীবনটা ত্যাগ করে, ইন 1971 আর রিমেম্বার, এবং আমরা এই সালটাকে স্মরণ করি। তাহলে আবার খেয়াল করি, দ্যাট ইজ ওয়াই, এই কারণে, দ্য ফ্রিডম ফাইটার্স হু, যে লোকগুলি ত্যাগ করেছিল তাদের জীবনটা, এখন ঘটনা 1971 সাল, এটা কিন্তু অনেক আগের ঘটনা, যেহেতু আগের ঘটনা তার পাস্ট করে লিখতে হবে। হু স্যাক্রিফাইসড, SACRIFICED, যারা ত্যাগ করেছিল তাদের জীবনটা ইন 1971 আর রিমেম্বার, স্মরণ করা হয়, এন্ড ড্যাশ ফরএভার, তাদেরকে যারা ত্যাগ করেছিল তাদের জীবনটা 1971 সালে আর রিমেম্বার, স্মরণ করা হয়, এন্ড অনার্ড, এবং শ্রদ্ধা জানানো হয় ফরএভার। তাহলে এখানে যদি এন্ড যুক্ত আছে, আগে পাস্ট করা আছে, এখানেও পাস্ট হবে অনার্ড, HONOURED, অনার্ড। অনেকে এখানে আর লেখে, বন্ধুরা আর লেখাটা বেটার না, যেহেতু এখানে আর আগেই আছে একবার, রিমেম্বার্ড এন্ড অনার্ড ফরএভার। তাহলে দেখেন এখানে অনেক ইজি একটা জিনিস, ফার্স্ট অল আপনি প্যাসেজটা দেখবেন যে এখানে কোন ফর্মে লেখা আছে, দেন আপনি ওই বাক্যটা দেখে বুঝবেন এটা কি পাস্ট লিখতে হবে না প্রেজেন্ট লিখতে হবে। আসসালামু আলাইকুম, সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ইংলিশ সেকেন্ড প্রোগ্রামার রাইট ফর্ম অফ ভার্বস। কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, এবং এটা যে কোনো পরীক্ষাতে আসে। আমি এখানে সলভ করব যশোর বোর্ড 2019 সালের কোশ্চেনটি, এসএসসি বোর্ড কোশ্চেন। আমরা আগে ওয়ার্ডগুলো খেয়াল করি কোন কোন ওয়ার্ড আছে। প্রিপেয়ার মানে প্রস্তুত করা, ক্লেম মানে দাবি করা, মেমোরাইজ মানে মুখস্থ করা, ডেভেলপ মানে উন্নতি, কমান্ড মানে আদেশ বা আয়ত্তে আনা, হেল্প মানে সাহায্য করা, ডু মানে করা, থিংকিং মানে চিন্তা করা, মেক মানে তৈরি করা, এক্সারসাইজ মানে কি অনুশীলন করা। এখন বন্ধুরা আমাদের প্রথম কাজ হলো কি জানেন, যে ওয়ার্ড পুরো প্যাসেজটা পড়বে, পড়ে কোন ওয়ার্ডটা কোথায় বসতে পারে সেটাকে আগে আইডিয়া করবেন। যদি আপনার এখানে যদি 10টা গ্যাপ থাকে, যদি আপনি মানে 6টা ইজি, আমার যদি 10টা গ্যাপের মধ্যে আমি 6টা পেয়ে যাই, তাহলে কিন্তু 10টা থেকে 6টা হয়ে গেল। আর 4টা গ্যাপ থাকে, 4টা থেকে 4টা বসানো কিন্তু অনেক ইজি। ফার্স্টে যদি আমি 10টার মধ্যে 6টা পেয়ে যাই, যে গ্যাপগুলো এখানে হবে, তাহলে থাকে 4টা, তাহলে সেক্ষেত্রে 4টা কিন্তু 4 জায়গায় বসানো অনেক ইজি হয়ে যায়। তাহলে আপনারা আগে যেগুলো একবারে বুঝলেন যে এখানে হবে, সেখানে সেটা লেখার চেষ্টা করবেন। ওকে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন, আমাদের দেশে মোস্ট অফ দ্য স্টুডেন্টস, অধিকাংশ ছাত্রছাত্রীরা, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, আর এক্সপার্ট, এক্সপার্ট মানে কি দক্ষ, ইন ড্যাশ। এখন আমাদের দেশের ছাত্রছাত্রী কি করে দক্ষ, বলেন তো, মুখস্থ করায় দক্ষ। এখন মুখস্থ করা মানে কোন আর্টটি আছে, মেমোরাইজ, তাহলে এখানে মেমোরাইজ হবে। আমরা এখানে লিখি, এখানে এই নাম্বারটা মেমোরাইজ হবে, একটা হয়ে গেল। দে ডু নট ড্যাশ নোট, এখন নোট, নোট কি করা হয়, নোট মানে তৈরি করা হয়, তাহলে তৈরি করা দেখেন তো মেক আছে, এটা বি নাম্বার হবে। ওকে, দে গেট দেম ড্যাশ দেয়ার টিউশন, দে গেট দেম বাই দেয়ার টিউটর্স। এখন দেখেন তাদেরকে তৈরি করা হয়, যেহেতু আমরা মুখস্থ করি, তাদেরকে কি করা, তৈরি করা। তাহলে তৈরি করা দেখেন তো কোন একটা আছে, এই যে প্রিপেয়ার, তাহলে সি নাম্বারটা হচ্ছে, এটা হবে সি নাম্বার। ওকে, পরেরটি, দেয়ার টিউটর্স দেয়ার ব্রেন ফর দ্য স্টুডেন্টস। এখন টিচার কি করে, তাদের ব্রেনটা কি করে, পরিচালনা করে, বা যেভাবে বলে সেভাবে, তার মানে এক্সারসাইজ মানে কি, চালানো, এটা কি হবে, এটা ডি নাম্বারটা হবে। সো দে পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ডাজ নট ড্যাশ। আচ্ছা এখানে না থাকলে সমস্যা নেই, এটা পরে করে আমরা। দে ডু নট হ্যাভ এনি ড্যাশ অন দেয়ার ল্যাঙ্গুয়েজ, যদি তাদের আয়ত্ত আনা বা দক্ষ থাকে না, কোনটা কমান্ড দিয়ে বোঝানো, আয়ত্ত বা দক্ষতা। দে ডু নট হ্যাভ এনি কমান্ড, তাদের কোনো দক্ষ থাকে না ল্যাঙ্গুয়েজের উপর, তাহলে এখানে কমান্ড, জি নাম্বারটা কি হবে, কমান্ড, এই জি নাম্বারটা কমান্ড। ওকে, দে অফ কোর্স ড্যাশ ওয়েল ইন এক্সাম, আর পরীক্ষায় কি ভালো করা হয়, করা ইংরেজি কি ডু, তাহলে এই হিসাবে ডু নাম্বার। ওকে, বাট ফর দিস দে ক্যান নট নট ক্রেডিট, এন্ড ক্রেডিটটা কি করা, দাবি করা হয়, দাবি করা ইংরেজি আছে এখানে, ক্লেম, দেখেন তো আছে এখানে, এই যে আছে, তাহলে এখানে আই নাম্বারটা কি হচ্ছে, ক্লেম। পরটা, দিস রেজাল্ট ডাজ নট ড্যাশ দেম ইন, এখন রেজাল্ট আপনাদের জীবন কি করে, সাহায্য করা বা কোনো কিছু পাওয়ার আশা, সাহায্য করা আছে, দেখেন এখানে হেল্প, যে নাম্বারটা। তাহলে বন্ধুরা এখানে খেয়াল করেন, বাকি থাকলেও কিন্তু কি দেখেন তো, ওই ডেভেলপ আছে আর থিংকিং আছে দুইটা। এখন যদি আমি গ্যাপও কিন্তু বাকি আছে দুইটা, এই যে এই লাইনটা, ই নাম্বার আর এফ নাম্বারটা, তাহলে দেখেন কত ইজি হয়ে গেল, ই আর এফ বাকি আছে, তাহলে এখানে একটা থিংকিং আর ডেভেলপ হবে।
সো দ্য পাওয়ার শক্তি, দ্য স্টুডেন্ট ডাজ নট ড্যাশ। সুতরাং চিন্তা শক্তি, সে শক্তি কি উন্নত হয় না শক্তি চিন্তা হয়? চিন্তা শক্তি। তার মানে এখানে ই নাম্বারটা হবে থিঙ্কিং, আর এফ নাম্বারটা হবে ডেভেলপ। যদি আপনি এভাবে আগে ওয়ার্ডগুলো চিন্তা করেন, সাপোজ আমি 8টা পারছি, কিন্তু যদি আপনি 5টা করেন তাহলে 5টা কিন্তু 5টার জন্য 5টা ফিল আপ হয়ে গেল, দেন বাকি 5টার জন্য 5টা। এখন কিন্তু আমার 5টা তো হয়ে গেছে, বাকি আছে 5টা, 5টার জন্য 5টা না হলে আবার 3টা হওয়া কিন্তু ইজি হয়ে যাবে। আবার এখন আপনি আগে 5টা থেকে 5টা ক্লিয়ার করলেন, দেন 5টা থেকে 3টা ক্লিয়ার করেন, দেন থাকবে 2টা, 2টা থেকে 2টা বসানো অনেক ইজি। তাহলে আমরা এখন পুরো রাইট ফর্ম অফ ভার্ব, মানে ভার্বের আকারটা চেঞ্জ করতে হবে। আমরা তো ভার্বগুলো ছিলাম, বাট ভার্বের আকারগুলো চেঞ্জ করা হলো এখানে মূল কাজ। তারপর শুরু করলাম आंसर। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন। এই হলো প্রিপজিশন। প্রিপজিশনের ইন হলো একটা প্রিপজিশন। প্রিপজিশনের পরে অল টাইম ভার্বের সাথে আইএনজি, ভার্বের ভি1 অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে কি হয়? আইএনজি হয়। তাহলে আমরা এখানে आंसर দেখছিলাম কি? মেমোরাইজ। মোস্ট আমাদের দেশে অধিকাংশ ছাত্রছাত্রীরা কি দক্ষ কিসে? মুখস্থ করা। তাহলে এখানে ছিল মেমোরাইজ, এখানে মেমোরাইজিং, MEMORIZING, মেমোরাইজিং। তাহলে আমাদের দেশের ছাত্রছাত্রীরা কি দক্ষ কিসে? মুখস্থ করা। দে ডু নট ড্যাশ নট। এখন এই ডু নট বা ডাস নট বা ডিড নট, অর্থাৎ যেগুলো আমরা বাক্যে নেগেটিভ করার জন্য নিয়ে এসে এক্সট্রা, সেগুলোর পরে তিনটা ডু নট, ডিড নট, ডাস নট, এই তিনটার পর অল টাইম কি হয়? প্রেজেন্ট ফর্ম হয়। দে ডু নট, তারা কি তৈরি করে না? নোট তৈরি করে না। এখন এখানে মেক হবে না মেক্স হবে? দে আছে একাধিক, তাহলে এখানে মেক হবে, মেক কিন্তু হচ্ছে না। আর যদি একজনকে বলতো তাহলে কিন্তু মেক্স বসতো। তারা নোট তৈরি করে না। দে গেট দেম বাই দেয়ার টিউটরস, তাদেরকে মানে অনুসরণ করা হয় বা পরিচর্যা করা হয়, তাদেরকে চালানো হয়। কারা চালায়? শিক্ষক। পরের বাক্যটি দে গেট দেম বাই দেয়ার টিউটরস। দে গেট দেম, তাদেরকে তৈরি করে, অর্থাৎ আমাদের যারা শিক্ষক, যারা স্টুডেন্ট, তাদেরকে তৈরি করে কি? তাদের শিক্ষকরা যেটা বলে সেটাই তারা করে। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, গেট, গেট একটা ভার্ব, একে পজিটিভ ভার্ব বলে। এই গেটের পরে ভার্বের গেট এবং গট, এরপরে অল টাইম ভার্বের কি হয়? পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে আমাদের কি বসছিল? প্রিপেয়ার, পরে পাস করা আছে প্রিপেয়ার, PRED, তাদেরকে প্রস্তুত করে তাদের শিক্ষকরা। দেয়ার টিউটর্স ড্যাশ দেয়ার ব্রেন ফর দ্য স্টুডেন্টস। দেয়ার টিউটর্স, তাদের শিক্ষকরা পরিচালনা করে বা অনুশীলন করায় বা চর্চা করায় তাদের ব্রেনটা, তাদের ছাত্রছাত্রীদের। কারণ কি? টিচার যেভাবে বলে, সাপোজ আমি যদি কোথাও ব্যায়াম করতে চাই, যদি আমাকে যদি বলে ডান দিকে ঘোরার জন্য, আমাকে ডান দিকে ঘুরতে হবে, এটা হলো এক্সারসাইজ। ঠিক একই রকম টিচার যেটাই বলে সেটাই তারা করে। এই জন্য এখানে হবে এখন দেয়ার টিউটর্স, এক্সারসাইজ হবে নাকি এক্সারসাইজ এস হবে? যদি এখানে কি আছে? প্লুরাল ফর্ম আছে, তাহলে কিন্তু হবে এক্সারসাইজ, EXERCISE, এস কিন্তু হবে না কারণ প্লুরাল করা আছে। সো দা ড্যাশ পাওয়ার, এখন দা আছে কিন্তু এখানে যে অর্থটা বসতে পারে তাকে নাউন করতে হবে, নাউন না করলে কিন্তু হবে না। এবং চিন্তা শক্তিটা অফ দ্য স্টুডেন্ট ডাজ নট ড্যাশ, যেহেতু শিক্ষক তার কাজটা করে দিচ্ছে, তার মানে কি? তাদের যে চিন্তা শক্তি সেটা কি? উন্নত হবে না। দা থিঙ্কিং, THINKING, থিঙ্কিং ওয়ার্ডটা কিন্তু নাউন। দা থিঙ্কিং, চিন্তা পাওয়া শক্তি অফ দ্য স্টুডেন্টস ডাজ নট ডেভেলপ। আমরা একটু আগে বললাম ডু নট, ডিড নট, ডাজ নট সবগুলোর পরে প্রেজেন্ট ফর্ম হয়। ডাজ নট কি হয়? ডেভেলপ, উন্নত হয় না। যেহেতু টিচার কাজটা করে দিচ্ছে, তার মানে কি? তাদের এই শক্তিগুলোকে উন্নত হচ্ছে না। দে ডু নট হ্যাভ এনি অন দেয়ার ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা একটু আগে দেখলাম তাদের কোনো আয়ত্ত আনে না বা দক্ষতা থাকে না, কমান্ড, COMMAND। ল্যাঙ্গুয়েজের উপর বা ভাষার উপর কোনো কি আয়ত্ত থাকে না বা দক্ষতা থাকে না। দে অফ কোর্স উইল ইন এক্সামিনেশন, তারপরে কি হয়? ভালো করা হয়। তারা অবশ্যই ভালো করে, ডু ওয়েল, পরীক্ষার মধ্যে। বাট ফর দিস, এই কারণে দে ক্যান নট ড্যাশ অন ক্রেডিট, পরীক্ষা তারা ভালো করে ঠিক আছে, কিন্তু তারা দাবি করতে পারে না যে তাদের রেজাল্টটা ভালো। দাবি করা ইংরেজি ক্লেম, CLAIM, তারা পারে না দাবি করতে। আমরা একটু বললাম ক্যান নট, একটা মডাল ভার্ব, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ক্যান নট, কুড নট, এগুলো ক্যান, কুড, মে, মাইট, এগুলো মডাল ভার্ব। দিস রেজাল্ট, এই রেজাল্ট ডাজ নট, আমরা আরো একটু আগে বললাম দিস রেজাল্ট, এই রেজাল্ট ডাজ নট। আমরা একটু আগে বললাম ডু নট
ডিড নট বা ডাজ নট এর পরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। দিস রেজাল্ট, এই রেজাল্টটি ইন দেয়ার লেটার, দিস রেজাল্ট ডাজ নট ড্যাশ দেম, এই রেজাল্টগুলো কি করে না, সাহায্য করে না বা কাজে আসে না পরবর্তী জীবনে। তাহলে হেল্প, এই সি হেল্প, এখানে কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে বন্ধুরা আপনি খেয়াল করবেন যখন রাইট ফর্ম ভার্ব করবেন দেখবেন যে পুরো প্যাসেজের মধ্যে প্রেজেন্টে করা আছে নাকি পাস্টে করা আছে, একটু বুঝে আগে আইডিয়া নেবেন এবং 10 টাকা থেকে 5 টাকা আমাকে ফিল আপ করবেন, তাহলে আপনার কাছে অনেক ইজি হবে। আশা করি বুঝতে পারছেন। বন্ধুরা আমি চাই আমার ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে আরো বেশি শেয়ার করুন, তাহলে বন্ধুরাও এই ভিডিওটি দেখে একটু উপকৃত হতে পারে। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।